বোমা বোমা এক কাপ চা নিয়ে আসো দেখি। আসছি বাবা। আসো। বাবা চা। কি হলো বাবা, চা নেন। বাবা আমি আসি। আচ্ছা আমি দেখি দেখলাম এইটা তো বৌমা না, এটা মনে হয় যে আকাশের পরি। আমার তো চমক লাগাই ফেলাইল। এতদিন মনে করছি জায়গা একটু শান্তভাবে চলাফেরা করি, কিন্তু বৌমা যে আজকে করলো মাথাটা তো আমার ঘুরে গেছে গা। আমার তো সেই 18 বছরের জুয়েনকি বাপটা নাড়া দিয়ে উঠলো। বাড়িতে তো আর কেউ নাই, বৌমার আমি। সুযোগ একটা চান্স লইয়া দেখি। চাচু আর ভালো লাগতেছে না, যাই বউ দেখি কোথায় কি আছে। একটু আরে আরে দিকা যাইয়া দেখি, যত দেখি ততই ভালো লাগে। কিছু লাগবে না বৌমা, কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন শেষ আগে একটু রেস্ট করি, তারপর অনেকক্ষণ ধরে তো বসে রইলাম। বৌমার না রান্না বান্না হয়ে গেছে না, দেখি তো। ও এই টাইমে তো বৌমা তার রুমে যায় রেস্ট নিতেছে। প্রতিদিনই নেয়, আজকেও নিতেছে। তাইলে যাই, আস্তে আস্তে বৌমার রুমে যাই, দেখি কি করা যায়।
লাগবেই তো। কি বলেন, আমি এনে দিচ্ছি। আর না আনতে হবে না। আমাকে ডাকলেই পারতেন এভাবে আমার রুমে। না না, ডাকলে কি আর সব জিনিস হয়? বুঝতে পারছি বাবা, আপনার মধ্যে চা খাওয়ানো আরে না আমি এখন এনে না, দিচ্ছি। শুরু চা খাবো না, বসো। তোমার সাথে দুই একটা কথা কই। এই কথা বলেন। চায়ের নেশা হলো নাই। তাহলে কি ক্ষুধা লাগছে? আপনি গোসল করছেন, ভাত দেবো? আরে না না, খিদা তো লাগছে, অন্য ক্ষুধা। অন্য ক্ষুধা মানে পরোটা বানিয়ে দেবো? ডিম ভেজে আরে দেবো? না, তোমার শাশুড়ি আজকে দেখো কত ওষুধ ধরে মারা গেছে। আমি এমনি এমনি থাকি, কিন্তু ও রোগ খুলাইতে পারি না। মানে আমি কিছু বুঝতে পারলাম না। আমার শরীরে ভার হয়ে গেছে। তাই কই চিন্তা ভাবনা করলাম যে বউ যখন শুয়ে রয়েছে, তাহলে বউর কাছে যে বই শরীর একটু পাতলা হয়ে আসে, তাই আর কি। পাতলা হয়ে আসি মানে? আমি আপনার কোনো কথা মানে বোঝা পারিনি। আপনি আমার একটু ভালো করে বুঝায় কোন তাপ্পা। শোনো বৌমা, তোমার এই পোলাই, এই যে দেখো আমার পোলা বিদেশ গেছে, তুমি কতদিন ধরে রয়েছ, তোমার শরীরে বার হয়ে গেছে। তেমনি মনে করো যে তোমার শাশুড়ি অনেকদিন ধরে মরে গেছে, আমারও মনে করো যে বার হয়ে গেছে, লোড বেশি হয়ে গেছে। এই জন্যে কইছিলাম কি, মানে আমার পোলাও বিদেশ থাকে, আমারও বউ নাই, মানে অর্থাৎ তোমার শাশুড়ি নাই, দুজনের এটা প্রয়োজন। কি প্রয়োজন? আপনি কি কইতেছেন? বাড়ি হইছে, এই হইছে, সেই হইছে, তোমারও মানে আমারও ছেলে বাহিরে, তোমারও শাশুড়ি নেই, আমি আব্বা বুঝতেছি না। আচ্ছা তাহলে খুইলা কইছো, এই আমার তোমার দেখে আমার সেই পূর্বের 18 বছরের কথা মনে পড়ছে, আর সেই ভাবটা ভিতরে আইছে। তাই বলতেছি যে তাইলে তুমি যদি আমার কথায় রাজি হও। আপনি কোন কথায় রাজি হবো? কি কথায় রাজি হবো? মানে তোমার আমার খুব ভালো লাগছে বৌমা, বুঝতেছো না? না বাবা, আপনি কি আবল তাবল বলতেছেন, আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা শোনো বৌমা, মানে তোমার শাশুড়ির কাজটা আমি তোমার দিয়ে চালাইতে চাই। কি? হ্যাঁ, এটাই। আপনি এত বড় নির্লজ্জ বেহায়া? এই জন্যই না আমি রান্নাঘরে গেলে ওখানে যে ফুচি পারে, আমি তো মনে করলাম না এমনি বুড়ো মানুষ, শ্বশুর শাশুড়ি থাকলে রান্নাঘরে তো আসা যাওয়া করে, সব সময়ের জন্য আপনি এভাবে আমার দিকে তাকাতেন, তাই না? জিজ্ঞাসা করছি তাই কি না? ঠিক আছে। আপনি এত বড় নোংরা বদমাইশ, ছি! আপনি তো মানুষ রূপে একটা জানোয়ার দেখছি। বুঝছি। এই মুহূর্তে এখন আমার রুম থেকে বের হয়ে যান। আমি এবার বুঝতে পেরেছি আপনি আমার রুমে কেন এসেছেন। যান বের হন। শোনো বৌমা, যান। তুমি যখন বুঝতে একটা কথাও শুনতে চাই না আপনার। যান বের হন। অনেক তেজ দেখা যাইতেছে, রুমে যখন ঢুকে পড়ছি, আমি তোমার বুক না কইরা এর দিকে যাবো না। আচ্ছা বাবা ছেড়ে দিন, ছাড়েন বলছি। আমি তোমার ছাড়বো না। বাবা আমি বুঝতে পেরেছি আপনি আসলে আমাকে ছাড়বেন। ও ঠিক আছে, বুঝছো? বাড়িতে তো মেইন গেটটা খোলা লাগিয়েছিলেন আপনি। ও তা তো খেয়াল করি নাই। তাই আমি লাগে না না না, আপনি না, আমাদের এই গেটটাও খোলা, মেইন গেটটাও খোলা। আপনি এখানে বসুন, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসছি। ওই হঠাৎ করে কেউ এসে বললে, আপনি তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, তাই না? মান সম্মানের প্রশ্ন। আমি লাগিয়ে দিয়ে আসছি, যাবো আর আসবো। ঠিক আছে, দেরি করে বাবু। আচ্ছা। কামিছে কামিছে।
তোরা মেয়েটাদের কোপায় আমার নিজের পুতের বইয়ের সাথে লুচ্চামি বাইর করে মস্কে তোরা উচিত শিক্ষা আজকে ওইটা তোর সমান করবি আমার সাথে বদমাইশি কি ব্যাপার আসে না কেমন আইসো আইসে শুভ আমি দেরি করে না 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 দেরি করতে নাই কে আমার লোক তোমাকে এরকম গিলাটা উঠা পারি তুমি সব না লিটা উঠান আরে উঠা পারি তুমি সব না উঠান আরে না তুমি সব তাড়াতাড়ি উঠে গেছি সব শুনো উড়া কে লোক তোমাকে ও বাবা উঠান কথা বাবা বাবা আজকে আপনারা সমান করে দিয়ে বাড়ি থেকে যাবো যা আমার না না আরে আমার মাফ করে দাও আমি বুঝছি আমি বুঝতে পারছি আমার তো মাফ করে দেবো এরকম কাজ করো না আর কোনোদিন আমি এরকম করো না আমি কথা দিলাম আমি কোনোদিন করবো না বৌমা তুমি আমার এইবারের মতো মাফ করে দাও আমি কোনো কথা মানি না আপনি লুঙ্গি উঠার আগে সমান কইরা আজকে আমার কপালে যা আছে আমি এই বাড়ি থেকে চলে যাবো যা হইব আমার স্বামী আসলে বুঝবো বৌমা দোহাই জানি তুমি এরকম কাজ করো না আমি আর কোনোদিন এরকম করো না কথা হব বৌমা তুমি আমার মাফ করে দাও আমি ভুল করছি তুমি আমার মাফ করে দাও কই যাবি হ্যাঁ তুই হলো আমার শ্বশুর আমি নিজের বাবার থেকেও তোকে বেশি আদর স্নেহ ভালোবাসা দিয়ে রেখেছি কোনোদিন পরাপন করছি হ্যাঁ মনে করেছিলাম যে শ্বশুর তাহলে কিভাবে তুই আবার দেখি কোনো তোর হ্যাঁ তোর মধ্যে কি মানুষের চামড়া না জানোয়ার শুনেছি তোর বাপ মা নাকি খুব ভালো ছিল তুই এত খারাপ হয়েছিস কেন আসলে বৌমা কি হয়ে গেছে না আমি কিছু করতে পারবো না তুমি মাফ করে দাও কোনোদিন এরকম করবো না দোহাই জানে তুমি বুঝি রাখো তো আমার মাফ করে দাও আমি তুমি পাইনি তুমি মাফ করছো হবা অনেক চিন্তা ভাবনা করে আমি এখন মাফ করে দিলাম কিন্তু জীবনে জানি কোনোদিন এসব ভুললাম না মেয়ে আর বৌমার মধ্যে কি পার্থক্য পান আপনারা বৌমা এটা আমার ভুল হয়েছে আজকে যদি আপনার নিজের জন্ম দেওয়া মেয়ে হতো আপনি পারতেন এরকম নোংরামি করতে বলেন তুমি আমাকে লজ্জা দিও না বৌমা আমি তাহলে আসি এখন থেকে নিজের চরিত্র গঠন করে চলবেন বলে দিলাম আচ্ছা ঠিক আছে বৌমা তুমি যে পেলে বলো আমি ওখানে থাকবো আজকে যে ঘটনাটা হইল তুমি আমার ছেলে জানাই না আর কোনোদিন এরকম বলবো না আসি বৌমা শ্বশুর শ্বশুরের মতো থাকবে আবার কিছু এর যদি লজ্জা থাকে এর জিন্দিগিতে এরকম কর্ম তো দূরের কথা কখনো কল্পনাও ভাবতেও পারবে না তারপরও এভাবে আমি এখানে আর থাকবো না যতদিন আমার সবাই বিদেশ থেকে না আসে আমি আমার বাপের বাড়িতে চেয়ে থাকবো এখানে আমি আর থাকবো না আমি আজই এখনই